হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ প্রিয়ার গল্পঘর। আই থিঙ্ক সবাই খুব ভালো আছো আর সবাই খুব সুন্দরভাবে লক্ষ্মী পূজা করেছো। তোমাদের অনেকেরই ছবি আমি দেখেছি, সত্যি দারুণ লেগেছে। এবার ভাবলাম আমিও তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করি আমি কিভাবে আমার লক্ষ্মী পূজা করলাম। অনেক দিন আগেই ঠিক করেছিলাম কোন শাড়ি পরবো, কী গয়না পরবো, কীভাবে ঘর সাজাবো। দুর্গাপুজোর মতোই এই দিনটার অপেক্ষায় থাকি আমি। মনে হয় যেন নিজের মায়ের আগমন হচ্ছে আবার। এবারের পুজোটা করলাম হাইলাকান্দিতেই, নিজের হাতে সব কিছু সাজিয়ে গুছিয়ে, আলপনা থেকে শুরু করে প্রদীপ, ফুল, ফল সবই যত্ন করে সাজিয়েছি। দেখো সবাই, আমার মা লক্ষ্মী কত সুন্দর করে হাসছে। মনে হচ্ছে মা যেন সত্যিই ঘরে এসে বসে আছেন। মনটা ভরে গেল। খুব বেশি কিছু করিনি, ছোট্ট একটা আয়োজন, কিন্তু মন থেকে করেছি। জানি না মা খুশি হবেন কি না, তবুও যতটা সম্ভব ভালোভাবে করার চেষ্টা করেছি। ভুল ত্রুটি থাকলে আগেই মায়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। এইভাবে ছোটোবেলার থেকেই আমি দেখে এসেছি আমার ঠাম্মা আর আমার মা আয়োজন করতো পুজোর জন্য। অবশ্যই লক্ষ্মী পুজো বরাবরই আমার বাবার বাড়িতে পুরোহিত দিয়ে করা হতো। আগের দিনে পুরোহিত ডেকে পুজো করানো হতো। এখন তো সবাই নিজের ঘরেই নিজের হাতে করে নিচ্ছে। ঘরে ঘরে মা লক্ষ্মীর আগমন। এইবার আমি পাঁচালি পরে পুজো দিলাম আর শেষে নিজের হাতে মাকে আলতাও পরালাম। আগেরবার যজ্ঞ করে বড় করেই করেছিলাম, এবার আর সম্ভব হলো না। সত্যি বলছি, এই একদিনের পুজোয় যে শান্তিটা পাই সেটা ভাষায় বোঝানো যায় না। মা যেন সবার ঘরে শান্তি, সুখ, সমৃদ্ধি নিয়ে আসে, এই কামনা করি। সবাই ভালো থাকবেন। আরেকটা মিনি ব্লগ নিয়ে আসছি তোমাদের জন্য।